আজকে আমি গাজরের হালুয়া বানাবো। এখানে আমার এই যে গাজর দেখছেন, এইরকম গাজর আমি 4টে এখানে আমি কেটেছি। এখানে এই যে গাজর কেটে রাখা আছে। এখানে আছে আমার 1 বাটি চিনি। এখানে আমি দুধটা জাল দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছি একদম ঘন করে। এই ক্ষীরটা দিয়ে আমি হালুয়া বানাবো। এখানে আছে আমার কিশমিশ, এখানে আছে কাজু, এলাচ, তেজপাতা, এইগুলো লাগবে। আর সাথে লাগবে আমার ঘি। এবার আমি ঘিটা দিচ্ছি। ঘিটা গলে গিয়েছে। এবার আমি গাজরটা দিয়ে দিব। গাজরটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে। এবার আমি সামান্য নুন দেব। সামান্য আমি নুন দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে গাজরটা ভালো নরম হবে। গাজরটা আমার কমে গিয়েছে, নরম নরম ভাব হয়ে গেছে, অনেকটাই কমে এসছে। এবার আমি গাজরটাতে জল দেব। এই জলটাতে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো সেদ্ধর জন্য। এবার আমি ঢাকাটা তুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ প্রায় হয়ে গেছে। আমি এবার দেখছি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা পরিমাণ মতো দিব, যতটা লাগবে ততটা। আর আমার চিনি লাগবে না, ঠিকঠাক হয়ে গেছে চিনিতে। এবার চিনি দিয়ে জল বেরোচ্ছে। বেশি জল দিলে পাতলা পাতলা হয়ে যাবে। এটা খুব পাতলা করতে হয় না, ঘন ঘন করতে হয়। সেই জন্য আমি জলের ভাগটা কম দিয়েছি। চিনিতে আবার জল কাটলো।
গেছে, সামান্য একটু ঢাকা দেব চিনিটা গলবার জন্য। হালুয়াটা আমার তৈরি হয়ে গেছে, জলটা শুকিয়ে বেশ ঘন ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। কালারটাও খুব সুন্দর আছে। এবার আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছি এই ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরটা দিয়ে আমি আর ফোটাবো না। এবার আমি যে এলাচ গুঁড়োটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট। এবার আমি পরিবেশন করব। হালুয়া আমার রেডি। খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। আমার রান্নাটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এইভাবে আপনারা চটপট বানিয়ে ফেলুন।